এই প্রজেক্টটাতে আমি ফুল কাজ করব একবার রেন্ডারিং। আমাদের প্রজেক্টটা দেখেন অল তোলা কমপ্লিট। এটা হলো অর্থাৎ টিপিক্যাল ফ্লোর। এরপর আমরা গ্রাউন্ড ফ্লোরে কাজ করব, অর্থাৎ এটা গ্রাউন্ড ফ্লোর, এটা টিপিক্যাল ফ্লোর, আর এটা হলো তার উপরের ফ্লোর। ওকে, আমরা একটা কাজ করতে পারি, সেম এই ফ্লোর আর এই ফ্লোরটা পাই, এই পাশের ইউনিটটা সেম। যদি সেম হয় তাহলে আমরা কি করব, আমরা অর্থাৎ মুভ করে নিয়ে আসবো। এটাকে আমরা চেক করবো ভালো করে, যখন অল তোলা শেষ হবে আমরা চেক করব। এই দাগগুলো কিন্তু আমরা চাইলে কেটে দিতে পারি। এই দেখেন, এটা সিলেক্ট করে আমরা কি করব, সলিড থেকে ইউনিটে চাপ দেবো অটোমেটিক। দেখেন এটা কিন্তু সলিড হয়ে গেল। এটাও সেম, এটা দিলাম, দেওয়ার পর এখান থেকে আমরা সলিড থেকে ইউনিয়ন। ওকে, আমরা এটাও কাজ করতে পারি, সলিড থেকে ইউনিয়ন। এগুলো কিছু মার্ক করে আমরা সেই দাগগুলোকে আমরা সুন্দরভাবে অর্থাৎ ফিল আপ করে নেব। তাহলে কোনো কাজের স্পট দেখা যাবে না, এই দাগগুলো থাকবে না। এটা আমাকে দেখে তারপর কাজ করতে হবে। আসলে আমি যে কাজ করি এই কাজগুলো অনলাইনে আপলোড করা নিষেধ, এটা পার্সোনাল কাজ, এই জন্য আমি রেকর্ড করতেছি আপনাদের জন্য, তারপরে আমি ভয়েস দিচ্ছি না। আর এত বড় একটা ভিডিও বানাতে, এত বড় একটা কাজ করলে ভিডিও বানানোর সময় অনেক প্রবলেম হয়, দেখা যায় মানে অনেক কিছু বলতে হয়, অনেক কথা কিন্তু আমার বলতে হয়, কারণ এই কাজটা করতে নিলে। এই কারণে আপনারা যারা স্কেচআপের কাজ শিখতেছেন, আমার ছোট ছোট বিল্ডিংয়ের প্রজেক্টের ভিডিও আছে, ওইগুলো আপনারা শিখে নেবেন, তাহলে অবশ্যই মানে পারবেন। ওকে, আমি এই সাইডটা কপি করে নেব, সেম করে সব কিছু সেম, কারণ দুই পাশে একই ইউনিট। এভাবে আমরা সিলেক্ট করব সবগুলো সুন্দরভাবে, একটা একটা করে সিলেক্ট করে ধরে সিলেক্ট করতে অনেক বড় প্রজেক্ট, এই জন্যে সিলেক্ট করতে একটু সময় নেয়। বাট আমি কিন্তু ভিডিওটা কোনো মানে স্পিড দেব না, আমি আস্তে আস্তে কাজ করতেছি, আপনারাও দেখবেন। অনেক সবসময় আমি ছোট ভিডিওর প্রজেক্টের ভিডিওগুলোই ছাড়ি, আর আমার কাছে রেন্ডারিংয়ের ভিডিওগুলো আছে, আসলে ওইগুলো দিলে দেখা যায় সবাই ইউটিউব দেখেই কাজ শিখে ফেলে, এই জন্যই আমি ওই ভিডিওগুলো আপলোড করি না। আমি আমার এই প্রজেক্টের আমি সম্পূর্ণ রেন্ডারিং সহ আমি প্রজেক্টটা যখন রেন্ডারিং ক্লাস দেবো, তো রেন্ডারিং করব, তখন আমি নেক্সটে ফুল ভিডিও বানাবো। দেখেন আমি শুধু এক্সটেরিয়র ডিজাইন করতেছি। যারা এক্সটেরিয়র ডিজাইন করবেন তারা কি করবেন, এই বাইরের এই ডিজাইনগুলো তুলবেন, শুধু বাইরের অলগুলো তুলবেন, ভিতরের অল তুলবেন। লিফটের আমি বাইরের অল তুলছি, ভিতরের অল তুলে নিই, কারণ ভিতরে আমি গ্রাউন্ড ফ্লোর থেকে উঠাবো। এটাকে মুভ দিলাম, কন্ট্রোল চাপ দিলাম, তারপর কপি হয়ে গেল। এটাকে আমি কি করব, এই যে এখানে নিয়ে তারপর এই পাশে সেমভাবে রেখে দেব। এটা হয়তো সেম প্রজেক্ট, দেখেন এজন্য কিন্তু আমাদের মিলে গেছে, কোনো প্রবলেম হয় নাই, অ্যাকুরেট। এটাকে কপি করলাম, এটাকে মুভ করে আমরা এটাকে নিয়ে আসবো। যদি হঠাৎ মিস্টেক হয় দেন কপি করা কিন্তু আমি দেখালাম, খুবই ইজি কপি করা, কীভাবে সিলেক্ট করে কপি করতে হয়। এখানে যেখানে হঠাৎ দু একটা যদি কপি করা মিস্টেক হয়, তখন আমরা কি করব, এটাকে আমরা সুন্দরভাবে উঠিয়ে দেব। এটা হলো 2 ফিট 6। সবসময় আমাদের নিচের ফ্লোরটা 2 ফিট 6 থাকে। আমরা চাইলে কি করব, আমরা চাইলে কিন্তু ওটা আমরা 6 ইঞ্চি উঠা দিয়ে ফুল গ্লাস দিতে পারি দরজার সামনে। এটা
ডিজাইন 2Dতে যেরকম থাকবে আমরা সেম ওটাই করব। আমাদের পাশের ইউনিটটাও মনে হচ্ছে সেম। ওকে, আমরা পাশের ইউনিটের কাজটা করব। এইগুলো নিলাম কপি করে, এখন আমরা এইগুলোকে আমরা কপি করে নিব। ভিতরের যে আমরা বিট দিছি এই বিটটাকে আমরা কপি করে নেব। আমরা এখানে বিটটা কিন্তু আমরা ফুল দেখাইছি, যখন মিস্ত্রি কাজ করবে তখন ওরা ডাউন করে নিয়ে কাজ করবে। আসলে দেখেন ভয়েস দিলে অনেক প্রবলেম হয়, আর আমি খুবই অসুস্থ। দীর্ঘদিন হলো আমি বাইক অ্যাক্সিডেন্ট করছিলাম। বাইক অ্যাক্সিডেন্ট করে আমি প্রচুর পরিমাণ মাথায় ব্যথা পাইছি, অর্থাৎ মাথায় প্রবলেম হয়েছে এক সাইডে। আমি হেলমেট না নিয়ে গাড়ি চালাইছিলাম। আসলে যারা মোটর সাইকেল অর্থাৎ ড্রাইভ করেন তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, এই যে এখানে কিন্তু গ্যাপ আছে, এই গ্যাপটাকে আমরা পাঞ্চ করে দিক লাগিয়ে দেব। তারা সবসময় হেলমেট নিয়ে গাড়ি ড্রাইভ করবেন, কারণ আমি দুইবার এ পর্যন্ত অ্যাক্সিডেন্ট করছি, আমার একবারও গাড়ির কোনো সেফটি ছিল না। তারপরেও আল্লাহর রহমতে আমি আবার আগের মতো মোটামুটি সুস্থ হয়েছি। কিন্তু আমার মুখ দিয়ে অনেক দাগ পড়ে গেছে এবং মাথায় কপাল দিয়ে কাটার অনেক দাগ। এটাকে আমরা মুভ করলাম, সেমভাবে মুভ করে আমরা কি করব, এখানে নিয়ে লাগিয়ে দিলাম, হয়ে গেল। আমরা কি করব, এই ফাইলটাকে সবসময় কিন্তু আমরা সেভ করব। দেখেন, যদি একই ডিজাইন যেখানে পাবো, আমরা কি করছি, প্রথমে এই অলটাকে এই ডিজাইনটাকে কমপ্লিট করতে, টিপিক্যাল ফ্লোরটাকে কমপ্লিট করার পর দেখি কি একই কাজ কিন্তু এটাতে আছে, মানে সেম কাজ এই অলটাতে। এই জন্য আমরা কি করছি, এটাকে কপি করে এনে এখানে লাগিয়ে দিছি সেম এই ইউনিট পর্যন্ত সেম, এই জন্য এটা করছি। আমরা চাইলে সিঁড়িটা কি করবো, গ্রাউন্ড ফ্লোর থেকে তুলবো। আর এখানে কিছু সেম নাই, এখানে কিছু বিপরীত আছে। আমরা চাইলে এই পাশেরটা আমরা সেম দিতে পারি, এখানে সেম, এই পাশের কাজটা আমরা সেম করে দেব। দেখা যায় সেম দেওয়ার পর যদি প্রবলেম হয় তখন আমরা ডিলিট করে দেব। এইটারই আমি দুটা ক্লাস আপলোড করছি, দেখেন এই প্রজেক্টেরই, ওটাতে ভয়েস দিই নাই, শুধু আমি মিউজিক ব্যবহার করছি। আর মিউজিক দেখা যায় অনেকেই কমেন্ট করছে, ভাইয়া মিউজিক দেন না, আপনি ভয়েস দেন। আসলে এই জন্য আমি আবারও নতুন করে ভয়েস দিচ্ছি। আমার দুটা ইউটিউব চ্যানেল আছে, একটা এফবি পেজ আছে। আসলে সবগুলোতেই কাজ করতে হয়, আবার আমাকে সাইটে জব করতে হয়। আমি একটা কনস্ট্রাকশন কোম্পানিতে জব করি, সেখানেও আমাকে অনেক পরিশ্রম করতে হয় সারাদিন। এটাকে আমরা কি করতে পারি, এটাকে ডাউন করে দিয়ে এটাকে বাড়িয়ে নিতে পারি, খুব ইজি। ওকে, এটা সিলেক্ট দিয়ে এটা সিলেক্ট দিয়ে আমরা এটাকে করতে পারি, সলিড করে দিতে পারি। দেখেন সলিড করলে কি হবে, এই দাগগুলো থাকলো না, দেখেন একবারে কিন্তু ফ্রেশ ফাইল হয়ে গেল। সলিড করার নিয়ম দেখেন, এটা ক্লিক দিয়ে আমরা এভাবে, অর্থাৎ আমরা সলিড করে দিতে পারি। এখানে অনেক সময় দেখা যায় কি কাজের ক্ষেত্রে সলিড অপশন কিন্তু আসে না। যদি অলের মধ্যে অল ঢোকে তাহলে আমরা কি করব, এটাকে এইভাবে জুম করে দিয়ে দিলাম। এটা দেওয়া যাবে না, এটা ফুল। আমরা একটা কাজ করতে পারি, এটাকে উপর দিকে পাঞ্চ করে দিতে পারবো। যদি এরকম প্রবলেম মনে হয় তখন
সমস্যা নেই, আমরা কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে আগের মতন করে রাখবো, কারণ এটা থাক, কারণ বোঝা যাচ্ছে না যে এটা কোনো প্রবলেম। দেখেন এই যে দাগগুলো আমরা কীভাবে কাটবো, স্পটগুলো আমরা ক্লিক দিয়ে এখানে কন্ট্রোল তারপর ডিলিট করে দেবো, অটোমেটিক হয়ে যাবে। দেখেন আমাদের কিন্তু দুইটা শেপ কাজ কমপ্লিট। এরপর আমরা কি করব, সাইটের অলটা তুললে আমাদের এই কাজটাও হয়ে যাবে। সাইটের অল কিন্তু আমি এর আগের অপশন ভিডিওতে দেখাইছি যে কীভাবে সাইটের অলটা তুলব এবং অলটা করব। দেখেন এটা এখানে কিন্তু অল শর্ট আছে, এটাকে পাঞ্চ করে এখানে লাগিয়ে দিয়ে এটাকে ক্লিক দিলাম, দেওয়ার পর এই পাশে একটা ক্লিক দিয়ে এখানে ক্লিক, তারপর এটাকে এই যে এখানে এনে দিলাম, অটোমেটিক এটা হয়ে গেল। এরপর আমরা কি করব, এখানে একটা অল উঠাবো। আমরা চাইলে অলটা উঠাতে পারি, অথবা এই যে মুভ করে এখানে দিয়ে তারপর এটাকে ক্লিক দিয়ে এখানে রেখে তারপর এটাকে যদি চাই যে আমরা একটা বিট দেব সেটাও পারবো। বিটটা দেখেন কিভাবে দেব, অথবা একটা কাজ করতে পারি, এটাকে ডিলিট করলাম, করার পর এটা এখানে বিট, এটা বিট, এটা ক্লিক দিয়ে এনে এটাকে মুভ করে আমরা এই পাশে দিয়ে দিলাম, অটোমেটিক হয়ে গেল। সিলেক্ট করে এখানে রাখলাম, এটাকে ক্লিক দিয়ে এখানে রাখলাম। অটোমেটিক। এরপর আমরা কি করব, কলামটাকে তুলব। এটাকে জি প্রেস করে এটাকে ফুল হাইটে তুললাম, অথবা এটাও আমরা সেমভাবে তুলতে পারি। এইটুকু দেখেন জুম করে নিয়ে দেখবো, আমরা যখন না বুঝতে পারবো তখন আমরা জুম করব। এরপর এই শেপটাকে দিলাম, এটাকে ডাউন করলাম, পরে এই শেপটাকে আবারও উঠে উপরে দিলাম, পরে এটাকে মুভ করে এখানে রাখলাম, ক্লিক দিলাম, এটাকে উঠালাম। এরপর নিচেরটাকে মুভ করে আমরা উঠালাম। ওকে, হয়ে গেল। চাইলে এই বারান্দার অপশনটাকেও এটাকে আমরা এভাবে কপি করে দিয়ে দিলাম। এখন এই ফুল বারান্দাটাকে আমরা কপি করব। এটাকে ক্লিক দিলাম, এটাকে মুভ করলাম, সেম হয়ে গেল। ওকে, কাজ কিছুই না, খুবই ইজি। যদি আপনারা একটু ট্রাই করেন অবশ্যই হবে। জি প্রেস করে এটাকে মুভ করে উপরে দিলাম, সরি এখানে আমার উইন্ডো হবে, এটা 2 ফিট 6, 2 ফিট 6 হাইট হবে। আর এটাকে ফুল হাইট দেবো এখানে একটা। আসলে ডিজাইন যদি আমাকে অটোক্যাড ফাইল, এটা অনলাইনে কাজ পাইছি, এটা অনেক, এই কাজটা করলে আমাকে 17,000 টাকা দেবে। 17,000 টাকা পেমেন্ট আমি কনফার্ম করছি, ওনার সাথে কন্ট্যাক্ট হয়েছে আমার, যে শুধু 3D করে দিতে হবে হসপিটালের ডিজাইন। আপনাকে অনলাইনে কাজ পেতে হলে পরিচিত লাভ করতে হবে, প্রথমত অনেক ভালো কাজ জানতে হবে, এবং তাহলে আপনি অনলাইনে কাজ পাবেন। দু একটা ডিজাইনের সাথে যদি পরিচিত থাকে তাহলে আরও ভালো। একটা এটা যদি অলের ভিতর অল লেগে যায় তাহলে আমরা এটাকে মুভ করে দিয়ে দিলাম। আর এই দাগগুলোকে আমরা স্পটগুলোকে ডিলিট করব। ডিজাইনের ভিতর যদি এগুলো স্পট থাকে তাহলে আমরা
এভাবে সুন্দর করে ডিলিট করে নেবো, দেখেন। আর এটা সিঁড়ি, এটা অল হয়ে গেল। মুভ করে একটু ডাউন করে নিলাম, কমপ্লিট। আমি রেলিং দরজা এগুলো পরে লাগানোর চিন্তা ভাবনা নিছি, যে পরে করব, কারণ এগুলো করে নিলে ভালো হয়। জানলাগুলো রেলিংগুলো সব একসাথে করে নিলে অনেক ভালো সুবিধা, কারণ তখন শুধু মুভ করে উপরে উঠিয়ে নেবেন, ভালো হবে। আসলে আমার 2 তলায় মনে হয় কিছু চেঞ্জ করতে হবে, কারণ এখানে হসপিটাল, এখানে গ্লাস হবে ফ্রন্টে, এটা পরে করতেছি। আগে সেভ দিয়ে আমরা মাঝে মধ্যে ফাইলটাকে কী করবো, সেভ দেবো, সুন্দরভাবে সেভ দেবো। আর মাঝে মধ্যে দরকার হলে ভাইরাস ঢুকলে আমরা নতুন করে সেভ দেবো, নতুন ফাইল। অবশ্যই আমরা দেখেন, এটা যদি চাই যে আমি মুভ করে উপরে উঠাবো, এটাকে কি করব, এটা G+5 অর্থাৎ 5 তলার একটা ডিজাইন হবে। এটা আমাকে যে কোনো একটা কর্নার ধরতে হবে, এই যে শেপ কর্নার, এটাকে ধরলাম, ধরার পর এটাকে কি করব, কম প্রবলেম, এটাকে আমরা ফাইলটাকে মুভ করে সুন্দরভাবে আমরা এই ডিজাইনটাকে ডিলিট করে দিতে পারি, অথবা এটা যদি রাখতে চাই করে গ্রুপ করলাম, গ্রুপ করার পর এটাকে এই পাশের আমরা একটা কর্নার ধরলাম, কর্নার ধরে আমরা এই পাশের একটা কর্নার সাথে লাগিয়ে দিলাম। ওকে, আমরা যদি চাই যে ভিতরে একটা চেলাপ দেবো সেটাও পারবো, আর যদি বলি যে না আমরা ভিতরে কোনো চেলাপ ব্যবহার করবো না, শুধু সেম এভাবে করে দেবো, সেটাও সম্ভব। এইভাবে আমাকে 4টা তালা কমপ্লিট করতে হবে। 1 2 3 4, 4টা, আর এটা একটা, 5 তালা, মোট 5 তলার ড্রয়িং ডিজাইন হবে। ওকে, এরপর আমরা কি করব, কালকে অর্থাৎ এই বারান্দাগুলো কমপ্লিট করলেই, রেলিংগুলো দিলেই মোটামুটি ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, আমরা এটাকে অর্থাৎ দেবো, Ctrl Z দিয়ে ব্যাগে দিলাম, ব্যাগ স্পেস করার পর এটাকে আমরা সেভ দিলাম। করলাম, কোথাও ফাঁকা নাই সেটা লক্ষ্য রাখতে হবে অবশ্যই, যে কোথাও আমাদের ড্রয়িংয়ে ফাঁকা আছে কিনা। ওকে, মোটামুটি এটা কমপ্লিট। এরপর জানলা দরজা লাগালেই মোটামুটি, এরপর আমরা কি করব, জানলা দরজা এবং বারান্দাগুলো কমপ্লিট করে তারপর আমরা মুভ করে উপরে রানিং করে উঠিয়ে নেব। আর বারান্দার যেগুলো আছে এগুলো আমরা চেলাপ দিয়ে দেব, এটাকে টান দিয়ে সুন্দরভাবে যদি চাই আমরা এটাকেই চেলাপ করে দেব। ক্লিক দিয়ে এ পাশে এনে লাগিয়ে দিবেন, চেলাপ হয়ে গেল। সেম প্রত্যেকটা বারান্দায় আমরা এভাবে সেম করে চেলাপগুলো দিয়ে দেব।
আমরা যখন ডিজাইন করব দেখা যায় একটা করতে চাচ্ছি, হঠাৎ করে এর থেকে আরও ভালো কিছু মাথায় আসবে। আর সবসময় টেনশন করতে হবে এবং মানে মাথায় মাথায় প্রেশার কম রাখতে হবে। প্রেশার কম রেখে ভাববেন যে এই মডেলটা কীরকম করলে ভালো হবে। অথবা বিল্ডিং পিন্টারেস্টে যা আপনারা বিল্ডিং ফলো করবেন, বিভিন্ন পিন্টারেস্টে অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাবেন, সেখানে যা বিল্ডিং ফলো করলেই আপনারা দেখতে পাবেন যে আসলে এই কাজগুলো কীভাবে সম্ভব এবং এত সুন্দর কাজ কীভাবে করলো। আমি চাইলে চেলারটা প্রথমে নিতে পারতাম। ওকে, এরপর সেভ দিলাম। সেভ দেওয়ার পর কীভাবে বারান্দাগুলো ড্র করতে হয় এবং সেগুলো দেখাবো। এগুলো সম্পূর্ণ জিনিস আমি ড্র করা দেখাবো। এবং জানলা এবং উইন্ডো বানানো এবং উইন্ডোগুলো লাগানো এবং ডোর বানানো, ডোরগুলো লাগানো, তারপর কীভাবে মুভ করে, অর্থাৎ আমরা 5 তলা কমপ্লিট করব। নিচে গ্রাউন্ড ফ্লোর হসপিটালের পার্কিং, বিভিন্ন রিসিপশন থাকবে অর্থাৎ কাউন্টার থাকবে, তারপর দ্বিতীয় তলা লাগা অর্থাৎ বেড রুমগুলো থাকবে রুগীর জন্যে। ওকে, আমরা সেভ দিলাম।